আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল টিচিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো এবারে আমরা ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশের একটি ম্যাথ সলভ করব। তো এখানে বলেছে যে 1/x × x+1 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের এখানে বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে আমরা এখন এই ম্যাথটা করব। তাহলে আমরা প্রথমত সমাধান দিয়ে 1/x × x+1 এখানে তুলে নিলাম। এবার 1/x × x+1 আমরা প্রথমে তো এটাকে আংশিক ভগ্নাংশ আকারে দেখাতে পারি। আমি আমি বলেছিলাম যে এখানে কি দিতে হবে, আংশিক ভগ্নাংশে আকার দেখাতে গেলে আমাদের অভেদ চিহ্ন দিতে হয়। কি দিতে হয়? এই 3 দাগ, এই চিহ্নের নাম হচ্ছে অভেদ চিহ্ন। কি চিহ্ন ভাইয়া? অভেদ চিহ্ন। মনে থাকবে, অভেদ চিহ্ন। দেখো আমাদের এখানে দুইটা অংশ আছে, এ একটা অংশ, এ একটা অংশ। তাহলে এটার জন্য আমরা কি নিব? এ। তাহলে a/x প্লাস, তাহলে এটার জন্য কি নিব? বি। তাহলে b/x+1। আমরা কিন্তু এটা জানি। এবার দেখো এখানে আমরা একটা ভগ্নাংশকে ভেঙে একাধিক ভগ্নাংশে রূপান্তর করলাম, তাই না? এখন এরপরে যেটা কাজ, আমি তোমাদের বলেছিলাম যে যদি কোন অঙ্কে বলে যে আংশিক ভগ্নাংশ আকারে অথবা ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো, তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সার শেষ। যেহেতু অঙ্কে আমাদের বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তার মানে আমাদের এই এ আর বির মানও কিন্তু বের করতে হবে। এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা যেটা করবো, আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 3টা ভগ্নাংশ। এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা গুণ দিব। দেখো কিভাবে গুণ দিব, যে 1/x × x+1 এটাকে সহ, তাহলে x × x+1 অবের চিহ্ন a, x × x+1 প্লাস b, x+1 x × x+1। ঠিক আছে? এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে কিন্তু কাটাকাটি যায়, তাহলে কি কাটা যাচ্ছে? আমরা যদি একটু খেয়াল করি, দেখো এইটা আর এটা কিন্তু কাটা যায়, এক্স আর এক্স কাটা যায়, এটা এটা কিন্তু কাটা যায়, তাই না? তাহলে আমাদের থাকে কি, খেয়াল করো আমাদের এখানে থাকছে কি, তাহলে আমাদের এখানে শুধুমাত্র 1 থাকছে, ওর চিহ্ন এ। এটা কাটাকাটি যাওয়ার পর আমাদের থাকলো শুধুমাত্র x+1 প্লাস বি। এটা কাটা থাকলো শুধুমাত্র আমাদের এক্স। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। ওকে, এইবার দেখো আমাদের যেটা করতে হবে, যদি আমরা এইটুকু জিরো বানাইতে পারি, মনে রাখবো আমরা যদি এইটুকু জিরো বানাইতে পারি তাহলে আমরা বির মান পাবো। আর যদি এইটুকু জিরো বানাইতে পারি তাহলে আমরা কি এর মান পাবো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তাহলে দেখো x+1 এখানে বলতো x+1 এখানে x এর মান কত ধরলে এইটুকু জিরো হয়? তাহলে তোমরা কিন্তু সিম্পলি বলতে পারবা যে x+1, তাহলে x এটাকে যদি আমরা +1 আছে, আমরা যদি একটা -1 ধরি তাহলে +1 -1 এ কত হচ্ছে? 0। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে x = -1 ধরি তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 0। তাহলে এটুকু 0 বানালে আমরা বির মান পাবো। অথবা তোমরা এভাবে মনে রাখবা যে এখানে যেটা যে মান দেয়া থাকবে x+1 = 0 লিখে, তাহলে আমরা x কে যদি এবার +1 কে যদি পক্ষান্তর করি তাহলে কি হবে? -1। তাহলে দেখো x = আমরা যদি -1 ধরি তাহলে আমরা কি বির মান পাবো। ঠিক আছে? এবার তোমরা দেখো আরেকবার, এবার যদি এখানে বলো তো b × x, এখানে x এর মান কত ধরলে এই সবটুকু 0 হবে বলো তো? আমরা কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারি x এর সাথে যেহেতু গুণাকারে আছে, তাহলে 0 ধরলে সবটুকু 0 হবে। তো অথবা তোমরা এভাবে লিখতে পারো যে যে bx = 0, তাহলে আমরা b কে রেখে এই, তাহলে x টা গুণ আছে এর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে 0 এর সাথে ভাগ করলে 0 হয়ে যায়। তাহলে দেখো আমরা যদি আমরা যদি এখানে x কে রেখে b টাকে পক্ষান্তর করি তাহলে কি হবে? b গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি যে x এর মান 0 যদি ধরি তাহলে আমরা এর মান পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমত লিখবো, আমি আবার বলছি যদি এইটার 0 বানাতে পারি তাহলে আমরা বির মান পাবো, এটা 0 বানাতে পারলে আমরা এর মান পাবো। দেখো যে কোনো একটা বের করলে হবে। আমরা প্রথমত এটাকে 0 বানাই তাহলে আমরা এর মান পাবো। তাহলে আমরা লিখবো এখন 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে তাহলে কি হবে? x = মনে করো যে 0 বসিয়ে, 0 বসে, তাহলে আমরা যদি 0 বসাই, আর তোমরা মনে রাখবা এই যে অভেদ চিহ্ন, এই অভেদ চিহ্ন মান বসানোর আগ পর্যন্ত বসবে। যখন আমরা মান বসিয়ে ফেলবো তখন কিন্তু আর অভেদ চিহ্ন বসবে না। তাহলে দেখো এখানে 1 = a, তাহলে 0 বসাও, 0 + 1 প্লাস b × 0, তাহলে আমরা কি হচ্ছে আমাদের 1, a 0 এর সাথে 1 যোগ করলে কিন্তু আমাদের এখানে শুধু 1 হয়, আর এখানে কিন্তু সব 0 হয়ে যাচ্ছে। তার মানে 1 = a, অতএব a = কি? 1। ঠিক আছে? আমরা কিন্তু একটা মান কিন্তু আমরা বের করে ফেলেছি। এইবার দেখো আমাদের আরেকটা মান বের করতে হবে। তাহলে আমরা যদি এবার কি, যদি এখানে -1 বসাই, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এখানে যেহেতু x+1 তাহলে আমরা x+1 = 0 ধরি,
অতএব x সমান সমান কি -1। তাহলে দেখো আমরা যদি x সমান সমান -1 বসাই তাহলে কি এইটুকু জিরো হচ্ছে, আর এইটুকু জিরো হলে কার মান পাবো, বির মান পাবো। তাহলে আমরা এখন করব, তাহলে দেখো আমরা লিখতে পারি যে আবার আবার 1 নং সমীকরণে তাহলে কি বসাবো, x সমান সমান -1 বসিয়ে। তাহলে কি হচ্ছে বলতো, যদি -1 বসাই তাহলে কি পাই আমরা, তাহলে 1 সমান সমান এখানে a -1 + 1 + b ইন্টু -1, তাহলে আমাদের এখানে কি হবে 1 a ইন্টু 0 প্লাস প্লাস মানে মাইনাস b, অতএব 1 সমান সমান 0 - b, অতএব 1 সমান সমান -b। এবার দেখো আমার তাহলে কি হচ্ছে, -b সমান সমান 1, আমাদের লাগবে কিন্তু শুধুমাত্র b এর মান, কিন্তু আমরা এখানে মাইনাস পেয়ে গেলাম। তাহলে এই মাইনাসকে ওঠানোর জন্য আমরা ওই ভাগকে মাইনাস দ্বারা গুণ করবো। তাহলে তো যদি ওই ভাগকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমাদের এই মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই প্লাস হয়ে যাবে কি মাইনাস। তাহলে আমরা বি এর মান পেলাম কি -1, ঠিক আছে। এইবার এই এ আর বি এর মান যেটা পেলাম, এই এ আর বি এর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা লিখবো নির্ণয় আংশিক ভগ্নাংশ, নির্ণয়ে আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। তাহলে আমাদের কি আছে, a ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তাহলে আমাদের এর মান কি বের করলাম 1, তাহলে 1/x প্লাস বি এর মান কি -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এখানে রাখলে হবে, অথবা প্লাস মাইনাস এখানে মাইনাস করে দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে আমাদের এটা কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি অঙ্কটা জাস্ট আরেকবার তোমাদের বোঝানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি একবার জাস্ট রিমাইন্ড করতেছি। দেখো আমাদের প্রথমত দেওয়া আছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, আমরা প্রথমত এটাকে আংশিক ভগ্নাংশ আকারে ভেঙে নিয়েছি। এখানে যেহেতু দুইটা অংশ আছে তাহলে দেখো এটার জন্য এ এবং এটার জন্য বি। এইবার ভাঙার পরে প্রত্যেকটা অঙ্কে এই প্রথম আংশিক ভগ্নাংশ যখন ভাঙবা তখন দেখবে এখানে যে ভগ্নাংশগুলো থাকবে এর প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ দিবা ওইটা সহ, তবে গুণ দেওয়ার পর কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা যে সমীকরণ পাবো এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করবো। এবার আমরা যদি এইটুকু জিরো বানাতে পারি তাহলে আমরা বির মান পাবো। এইটুকু দেখো +1 আছে তাহলে -1 তাহলে 0 হয়, আর এইটুকু যদি 0 বানাতে পারি তাহলে আমরা মনে হয় এর মান পাবো। যে কোনো আগে একটা বের করবা। তাহলে দেখো লিখছি 1 নং সমীকরণে x সমান সমান 0 বসিয়ে তাহলে আমরা এর মান পাই গেছি। আবার কি লিখছি 1 নং সমীকরণে x সমান সমান -1 বসিয়ে তাহলে দেখো আমরা বির মান পাই গেছি। এবার a আর বির মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছো। যদি তারপরও না বোঝো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগের লিংক দেওয়া থাকবে, তুমি ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আবার পুনরায় তোমাদের ভিডিও দিয়ে বুঝাই দেবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।